এই ছেলেটা আসল না নকল? মানে গ্রামে কুমারী অবস্থায় ও হয়ে शिव शंकर नीलकंठ गंगाधर आए शरणम तिहारे ज्ञान ऐसा विशाल बैठे हो मृग नैन छाए माथे খেতে খেতে কথা কইতে নেই গো। কথা কইতে পারছো না তুমি? কথা কইতে পারছো না? नमः शिवाय ओम नमः शिवाय আমি কথা বলতে পারছি না কেন? গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। এ কি হলো? মায়ের নামে অকাতা কুকাতা কইতে গেছিলে বুঝি? ঠাকুর নীলকণ্ঠ পাপ দিয়েছে, তিনি প্রসন্ন না হলে তুমি আর কথা কইতেই পারবে না গো। না, পারবো না, আমি কিছুতেই পারবো না। আমার সব চাই না মা, প্লিজ চাই না। যথেষ্ট হয়েছে কিঞ্জল, যথেষ্ট হয়েছে। এবার চিত্রাকে মেনে নিয়ে সংসারটা শুরু করো। আমার নাতি নাতনি চাই। অনেক বিপদ গেছে আমাদের উপর, এখন আমি শুধু চাই তোর সুখ আর তোর সংসার দেখতে। বললাম তো, আমি পারবো না। আজ আমায় পঞ্চমীর ঘরের বাইরে থাকতে হবে, পরীক্ষার মুখে ওনাকে সাহস দিতে হবে, কিন্তু বাড়িতেই থেকে ফুলসজ্জা এড়াতে পারবো কি করে? মায়ের সবাই এত জেদ, ভালো লাগছে না আমার। দাঁড়া কিঞ্জল, আমি যেই কথাটা বললাম সেটা কিন্তু মনে রাখিস। আজ তোদের ফুলসজ্জা হতেই হবে। আমার কথা তো তখন মানলে না। এখন দেখো গিয়ে যাও, ওই বেয়াদব ছেলেটা অদ্রিজা বৌদিমণিকে একেবারে কাশিয়ে মারছে। এমন কাশি দমক উঠেছে, জল খেলে কমছে না। দেখবে চলো শিগগিরই। সে কি অদ্রিজা? এইভাবে হঠাৎ করে বিষম খেলে খুব কষ্ট হচ্ছে তো। ওই যে পানের সাথে কাঁচা সুপুরি গেছে গো, আর মুখে গিয়ে কচু হয়ে গেছে, গলা ফুলছে, জিভ ভারী হয়ে গেছে। কি কইছিস তুই? সুপুরি গলায় গিয়ে কচু হয়ে গেছে মানেটা কি? ও কুটনি মাসি, গলা কুটকুট করছে নাকি? জিভটা ইয়া মোটা হয়ে গেছে বুঝি। ঠাকুরের কাছে ক্ষমা চাও গো, নইলে ভারী বিপদ। এই ছেলে, এই ছেলে কি করেছে? কি করেছে এই ছেলেটা? অদ্রিজা, এটা কেমন করে হলো? আমি বলছি গো, বড্ড নোলা, বুঝলে কি না? কাঁচা সুপুরি দিয়ে পান খেতে গেছে ঠাকুরের থালা থেকে। ব্যাস, ঠাকুর এমন পাপ দিয়েছে, এখন সরি বেরোচ্ছে না গলা থেকে। নমো নমো করে ক্ষমা চাইলেই হয়। মানেটা কি?
বদমাশি করেছিস বল, নিশ্চয়ই কিছু পানের সাথে মিশিয়েছিস। অমনি না, অমনি আমার নামে দোষ দিচ্ছ। যে আসল দোষ করেছে সেই তো শাস্তিটা পাচ্ছে। ক্ষমা না চাইলে বাবা নীলকণ্ঠ প্রসন্ন হবে না গো। এ বাবা নীলকণ্ঠ, আমি ক্ষমা চাইছি অদ্রিজা দিদির হয়ে। তুমি ওনার গলার স্বর ফিরিয়ে দাও, নাহলে অদ্রিজা দিদির সমস্ত রাগ গিয়ে নীলুর ওপর পড়ে। যদি আমি লোকে সবাই মিলে যদি বের করে দিতে চাই তখন? এই তো আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে। এই তো আর কোনো অসুবিধা হচ্ছে না তো? আমি বরং ডক্টরকে না না না, আর কোনো কষ্ট হচ্ছে না। এই তো আমি কথা বলতে পারছি। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে। বাবা নীলকণ্ঠ কথা শুনেছেন গো? থামো তো। বাবা নীলকণ্ঠের কাছে ক্ষমা চাইতে হবে না, চাই। এসেছে আমার ঠাকুরের প্রতিনিধি। আমি বলছি এই বদমাইশ বাচ্চাটাই আমার পানির মধ্যে কচু ঢুকিয়েছে। কচু? তো তোমার কচু খেলে যে অ্যালার্জি সে কথা নীলু জানবে কি করে? কিছু একটা বলে দিলেই হলো নাকি? আরে আমি বলছি এর পেছনে পঞ্চমী আর নীলুর হাত আছে। আমি না পঞ্চমীকে একদম ছাড়বো না। আচ্ছা আমি বলছি নীলু হয়তো জানে না যে আমার কচুতে অ্যালার্জি আছে, কিন্তু পঞ্চমী তো জানে। হ্যাঁ, যেই দেখেছে যে ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার প্ল্যান করছি আমরা, অমনি নীলুর সাথে আমাকে জব্দ করার জন্য একটা প্ল্যান বানিয়ে ফেলেছে। অদ্রিজা, কেন না জেনে শুনে এই সমস্ত কথা তুমি বলছো? আর পঞ্চমী যদি তোমার অ্যালার্জির কথা জেনেও থাকে, ও কখনো তোমার ক্ষতি করবে না। মেলি, তুই বারবার পঞ্চমীর পক্ষ নেওয়াটা এবার বন্ধ কর দেখি। আজ পঞ্চমী সাপ হলেই ল্যাটা চোখ, তারপরে এই বিটকেল বাচ্চাটাও আর পঞ্চমী দুটোকেই বাড়ি থেকে বিদায় করবে। আর যদি পঞ্চমী মানুষ এটা প্রমাণ হয়, তাহলে অন্তত এই বাচ্চাটাকে চোখের জলে নাকের জলে করে বাড়ি থেকে বিদায় করব আমি। তাহলেই আমার নাম অদ্রিজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই জানে তোমার নাম অদ্রিজা মল্লিক। আচ্ছা দেখি একদম ঘেমে গেছে। দেখি নিজের চোখের জলে নাকের জলে এক হচ্ছে আর অন্যকে নিয়ে ভাবছে। শোনো, এখন চুপ, চলো ঘরে চলো, অ্যালার্জি। তুমি চুপ করো তো, দেখতে পাচ্ছ না এই বাড়িতে কি হচ্ছে? আবার ঝগড়া করবে, দেখো আবার কিন্তু গলা কুটকুট করবে। আর তুমি জানো না যে কচু খেলে কাদের গলা কুটকুট করে? মিস সব্যতি মল্লিক। তো এখন চলো একটু রেস্ট করো, চলো। তুমি ওর হয়ে ক্ষমা চাইলে, তাই না মা? নইলে যে সবার রাগ তোর উপর এসে পড়তো। যা খটখট করে কথা কইছিলি। বাড়ি বলবো না? তোমায় কি না কি বলছিল ওই বাজে কুটনি মাসিটা? তোমায় বাজে কথা বললে আমি মোটে মানবো না বলে দিলাম। তুই যদি আমারে সাহায্য করিস, তবে যে এবারে সকলের চোখে চক্ষু শুলবি রে। তো যাওয়ার কোনো জায়গা নেই। বাবুর দয়ার মন তোরে থাকতে দিয়েছেন, তাই তো বাড়ির সকলে তো সেইটা মেনে নেয়নি। পঞ্চমী